17 বছর পর তারেক রহমান তিনি ফিরে এসেছেন বাংলাদেশে এবং এই বাংলাদেশে ভোটের আবহে তার ফিরে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগে আলোচনা করেছি, কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে হবে সেই প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কারণ 17 বছর তিনি ছিলেন না, 17 বছর তিনি বিদেশে ছিলেন এবং তারপর তার এই ফিরে আসা আর ভোটে লড়তে ভোটার তালিকায় নাম তোলার প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যায়। কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিভাবে নাম উঠবে, আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়ে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক। সোনিয়া, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সাধারণ নির্বাচন রয়েছে বাংলাদেশে এবং সেই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর। তার আগে সেখানে যদি কেউ মনোনয়ন জমা দিতে চান তবে তার সেই দেশের নাগরিক হওয়া বা তার ভোটার লিস্টে নাম থাকা কিন্তু বাধ্যতামূলক। আর সেই প্রক্রিয়াই আজকে সম্পন্ন করবেন 17 বছর প্রায় নির্বাসনে লন্ডনে কাটিয়ে ফিরে আসা তারেক রহমান। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান প্রায় 17 বছর তিনি লন্ডনে কাটিয়ে ফিরেছেন। এবার আজকে তার যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বাংলাদেশে হয়, এনআইডি, সেই এনআইডি তার আজকে কালেক্ট করার কথা এবং ভোটার লিস্টে নাম তোলার কথা। সেই মতোই তিনি আজকে সেখানে সেই নির্দিষ্ট যে দপ্তর সেখানে তিনি যাবেন। সেখানে গিয়ে তিনি ভোটার লিস্টে নিজের নাম নথিভুক্ত করবেন এবং তার পাশাপাশি তিনি তার জাতীয় পরিচয়পত্র তিনি আজকে কালেক্ট করবেন। এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো কেন্দ্রে তিনি যদি লড়াই করতে চান, যে কোনো কেন্দ্রেই তিনি ভোটার লিস্টে নিজের নাম এনরোল করতে পারেন। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট জায়গার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এক্ষেত্রে আজকে তিনি নাম তোলার পরে পরশুর মধ্যেই তিনি কিন্তু মনোনয়ন দাখিল করবেন, তেমনটাই খবর। বেশ সান্নিক।